এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে তো কি ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? হ্যাঁ, পাইছে। না কি হয়েছে? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ না। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে। সিরিয়াল যখন কন্টেন্টে কনভার্ট হয়ে যায়, বেডরুম তখন বারান্দায় টাকার গন্ধ পায়। ডিজিটাল মার্কেটে সম্মান বিক্রি হয় চড়া দামে। রিচ ডাউন হলে এদের পাটে পাটে নাটক নামে। আমার দিদি আমাকে কোপাতে এসেছে। আরে আরে হঠাৎ করে কি হলো? এই তো কদিন আগে প্রীতিকে নিয়ে সিরিয়াল শেষ হলো, আবার কি নতুন সিরিয়ালের ট্রেলার দেখাতে শুরু করলে নাকি? এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ও বুঝতে পেরেছি, তখন জানাওনি কারণ রিচটা হাই লেভেলে ছিল। আর যেই দেখলে রিচ ডাউন হয়েছে, তেমনি ভাবলে পারিবারিক নাটকটাকে ক্যামেরাবন্দি করে যদি কন্টেন্ট হিসেবে ছাড়া যায় তাহলে দর্শক ভালোই খাবে। বুদ্ধি আছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে তো কি ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? হ্যাঁ, পাইছে। না কি হয়েছে? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ না। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে। সোশ্যাল মিডিয়া এখন তিনটে জিনিস খুব ভালো চলছে: তোলা মেলা আর পরিবার নিয়ে খেলা। ঘুষ দিয়ে চাকরি হয় বলি তো শিক্ষিতরা রাস্তায় অনশন করছে, আর অশিক্ষিতরা চেয়ারে শিক্ষা সামলাচ্ছে। অনেকেই পায় তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। আরে দিদি তো ঠিকই বলেছে, এই রাজ্যে টাকা দিয়েই তো চাকরি হয়, আর ডিগ্রিগুলো হাহাকার করে বাক্সবন্দি এভারেস্টের চূড়ায়। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তোমরা ভাবছো আমি কেন আবার এদের পরিবার নিয়ে কথা বলছি? কারণ এদের ব্যাপারটা আর পরিবারে নেই, সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। তাই এসব মুখরোচক কন্টেন্ট কি ছাড়া যায়? আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। তুমি তো দেখছি মিথ্যের পিএইচডি করেছো, কদিন আগেই তো বললে। আমি একটা ফ্লাইট নিয়েছি ডানকুনিতে, যেটা পুরোপুরি কাজ বাজের জন্য। নাটক করতে গেলেও দক্ষতা লাগে, এটা একটু বেশি বোকা বোকা স্ক্রিপ্ট হয়ে গেল না? বলি ভিউজের জন্য আর কতটা নিচে নামবে? रुको जरा सबर करो। নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি। তোমার রান্না কি দর্শক গিয়ে করে দেবে? তাছাড়া বয়স তো যথেষ্ট হয়েছে, নিজের কাজ নিজে করছো, এতে আবার কষ্টের কি আছে? অনেকেই করে। তাছাড়া সোশ্যাল মিডিয়া নাটক করে তো ভালোই কামাও, কেন একটা কাজের লোক রাখো। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। আমরাও সেটা জানি, কারণ ফ্যামিলি ক্যাচরা এখন মানুষ খাচ্ছে ভালো। একটা অপরাধী জোর গলায় বলতে পারে আমি নিরপরাধ, সবই টাকার খেলা। তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? কি আর করবে, কত ডলার জমেছে সেটার হিসাব করো, আর পরের পার্টের নাটকের জন্য রিহার্সালটা একটু প্র্যাকটিস করো। এদিকে দেখছি ক্যামেরা অন করে দিদি কাঁদছে, অন্যদিকে নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। দেখছি ভাই কাঁদছে, বলে না চোখের জলের কেউ দাম দেয় না, এসব মিথ্যে কথা। এদিকে রনকে দেখো, এই ভিডিওটা থেকে 13-14 লাখ ভিউ কামিয়ে নিল। তাই চোখের জলটা ঠিক জায়গায় ফেলতে হয়। ঠিক আছে সামারিয়া। এই যে আমি বেঁচে আছি, এটাই হচ্ছে সবথেকে বড় খুশির কারণ। বেঁচে তো তোমায় থাকতেই হবে, না হলে পরকে পর নাটকের সিরিয়ালের পার্টগুলো আমরা দেখবো কি করে? নতুন কিছু বল। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো রনের ডিজিটাল সিরিয়াল নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে ফেসবুকটা ফলো করে দিও। ঠিক আছে সামারিয়া। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? রন বলছে দিদি বটি নিয়ে কোপাতে এসেছে, অন্যদিকে দিদি বলছে বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি, মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি। এ তো দেখছি পুরো টপ লেভেলের বাংলা সিরিয়াল, এখানে বিশ্বাস কাকে করব? বিশ্বাসের তো দেখছি শ্রাদ্ধ চলছে। কি বলবো, যাই হোক। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। হাজার সমস্যার মতো কিন্তু কন্টেন্টের খাবার মজুত রাখতে ভোলেনি। কেন বললাম? আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কিন্তু এনেছে, কারণ কন্টেন্টের অভাব। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। এখানে বলে লাভ কি? তার জন্য আইনের দরজা খোলা আছে, আইনের কাছে যাও। ও বুঝেছি, আইনে গেলে তো টাকা লাগবে, টাকা তো আর পাবে না, তাই ডিজিটাল মাধ্যম কি বিচারালয় বানিয়ে নিয়েছে। আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো, আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম, কিন্তু নাই। আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয়।
ভিউ কামানোর ইচ্ছে নেই, কিন্তু টাকা কামানোর ইচ্ছে আছে, তাই স্টক করে রেখে দিয়েছে, ধাপে ধাপে পোস্ট করবে, পোকা হোক ময়দা ভালো। এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো। আরে একবারে সব বলে দিও না, একটু ধৈর্য ধরো, কন্টেন্টের সংখ্যা তো বাড়াতে হবে। খুব দারুণ লজ্জার ব্যাপার। কিরকম ভাবে ছিল, কে কিরকম ভাবে থাকতো, তারপরেও কেন অশান্তি, কেন সবটা এবার সবটা তোমাদের সামনে আসতে চলে। ওরে সালা, এরা তো দেখছি প্রফেশনাল অ্যাক্টর, এরা তো এই ঘটনাটাকে নিয়ে পুরো একটা ওয়েব সিরিজ বানিয়ে দেবে। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিও দেখে কাউকে ব্যক্তিগত বাজে মন্তব্য তোমরা করো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট।